হ্যাঁ লুচি দিয়েছে। বিয়ে বাড়ির লুচি। আমার মায়ের বক্তব্য উনি সোনা ছাড়া স্টোন পরবে না। এবারে সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার মানে সোনার আংটি দিয়ে করে দেওয়ার মতন সামর্থ্য আমার নেই। আমার স্টোনগুলোই অনেক দাম পড়ে গেছে। বিছানায় এই পিঙ্ক বেডশিটটা পাতা হলে আমার খুব ভালো লাগে, কারণ বালিশের ওয়ার থেকে শুরু করে কোলবালিশের ওয়ার, এই এসি ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুই হচ্ছে আমার কাছে পিঙ্ক কালারের সেটের রয়েছে। সেজন্য এইটা যখন একসাথে সবকটা পাতা হয় একটা দারুণ কন্ট্রাস্টে ফুটে ওঠে। এই জন্য এই চাদরটা পাততে আমার সব থেকে বেস্ট লাগে। আজকের দিনটা আবারও সেই পরশু দিনকার মতন মেঘলা, বোঝাই যাচ্ছে যে বৃষ্টিটা হবে হবে করছে, হবু হবু করছে, এখনো হচ্ছে না। আর আজকে আবার রাত্রেবেলা আমাদের একটা বার্থডে ইনভিটেশন রয়েছে, কিন্তু আমি বাড়িই ফিরবো 9:30টার সময়, জানি না যে কখন যাব। আর এই যে এদিকে শীত আসার সাথে সাথে তেল গলানোর এই পদ্ধতি, গরম জলের মধ্যে তেলের শিশি চুবিয়ে রাখার দিনও চলে এসেছে। সে সকাল থেকে এই যে যা মেঘলা করেছিল, হাওয়া দিচ্ছিল, ফাইনালি ওটার নিষ্পত্তি হয়েছে, একটু রোদ উঠেছে। জানি না যদিও বা এই রোদ কতক্ষণ থাকবে, বাট রোদটা অ্যাটলিস্ট উঠলো। আর আজকে সকাল থেকে কেন জানি না আমার খুব অ্যাসিডিটি হচ্ছে, তাই ঘরে গ্যাসোফাস রাখা ছিল, সম্রাট এনেই রাখে এগুলো। এটা একটা খেয়ে দেখি যদি একটু বুক জ্বালাটা কম। আজকের দিনটা আমার কাছে খুব টায়ারিং লাগছে। দেখবেন এক একটা দিন থাকে যেদিন পুরো ছুটি হওয়ার কারণে, মানে আনএক্সপেক্টেডলি যখন ছুটি পেয়ে যায় তখন কিরকম একটা অদ্ভুত ফিল হয়, মনে হয় যেন আমি আজকেই সব থেকে বেশি টায়ার্ড, আজকেই একটু বেশি রেস্ট পেলে ভালো হতো, অথচ রেস্ট পেয়েও রেস্ট করতে ইচ্ছা করে না। কদিন যাবৎ কাঁচি খুঁজে পাচ্ছিলাম না, কদিন বলাটা ভুল হবে, প্রায় 2 মাস ধরে আমি কাঁচি খুঁজে পাচ্ছি না। তো আজকে হচ্ছে ওই গ্যাসোফাস বার করতে গিয়ে আমি দেখি যে আমার ওষুধের ব্যাগটার মধ্যেই কাঁচিটা ছিল। তো আমি এটা ভেবেই খুশি হচ্ছি যে কাঁচিটা আমি এত বেশি যত্ন করে রাখতে গিয়ে আর খুঁজেই পাচ্ছিলাম না, এর ভেতরটায় ঢুকে রয়েছে বলে দেখা যাচ্ছে না। আর আমার অনেক ছোটবেলা থেকে একটা অসুখ রয়েছে, অসুখই বলবো আমি, এটা এক ধরনের ডিজিজ, যে নাক বন্ধ হয়ে যায়। নাক বন্ধটা কেন হয় আমার এখনো জানা নেই ঠিকঠাক, এটার সায়েন্টিফিক কারণ কি। আমার এই ড্রাই ওয়েদারে বা এসি চললে, ড্রাই হয়ে গেলে, যখনই ওয়েদারটা ড্রাই হয়ে যায় আমার নাক বন্ধ হয়ে যায়, জানি না কেন। তো আমাকে অট্রিভিন সবসময় রাখতে হয়। অট্রিভিন অক্সি, এটা নতুন বেরিয়েছে, আগে এক ধরনের পাওয়া যেত ন্যাজেভিয়ন নাকি একটা বেশ নাম, যেটার মধ্যে আলাদা করে একটা ড্রপার আসতো, ড্রপে করে 2 ড্রপ 3 ড্রপ নিয়ে নাকে দিতে হতো, সেগুলো আমি ব্যবহার করতাম, মানে একদম কুট্টি বয়স থেকেই কিন্তু আমার নাকের ওষুধ চলে। এবার হাস্যকর বিষয় হচ্ছে যে সম্রাটের ইদানিং নাকের ওষুধ লাগে, মানে ও আমার সাথে থাকতে থাকতে ও বলে যে তোমার রোগটা আমার লেগে গেছে। আমার, সম্রাটের আর ভাইয়ের 3 জনেরই শিডিউলটা খুবই মানে টাইট, একদমই ফ্লেক্সিবল নয়। তো যেদিন যেদিন এবার থেকে ঠিক করেছি যে আমি, সম্রাট বা ভাই বাড়িতে থাকবে, সেদিন সেদিন গোপালদেরকে দুপুরবেলা আমরা কিছু একটু টিফিন দেব। তো আজকে আমি বাড়িতে রয়েছি, তো সেই জন্য ওদেরকে আজকে আমি একটু বেলাতে টিফিন দেবো, সেটা হচ্ছে চিড়ে আর গুড়। সকালের খাওয়ার রুটিনটা আমরা করেছিলাম এতদিন, সকালে পুজোর সময়, সন্ধেবেলা আর রাতে বাবা একটু কিছু খাবার দিত। তো আমি আর সম্রাট মিলে ডিসাইড করলাম যে ওদেরকে একটু বেলাতেও কিছু খেতে দেওয়া দরকার, কারণ গোপাল কখনো, ও তো ছোট, ও না খেয়ে থাকে না, সেই জন্য আজকে ওকে দেব হচ্ছে চিড়ে আর গুড়। এই যে গোপালের চিড়ে আর গুড় রেডি, আর দেবো জল, তুলসী পাতা যেহেতু গাছেই আছে, তাই গাছ থেকে তুলে এনে নেই, আমি প্রত্যেকদিন দিই। গাছ থেকে আমি 2টো তুলসী পাতা নিয়ে নিয়েছি চিড়ে গুড়ে দেওয়ার জন্য, জলে দেওয়ার জন্য। আর বাবার কায়দাটা এখানে দেখো, তুলসী গাছের মধ্যেই অ্যালোভেরা গাছ লাগিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। এই মাত্র অফিস থেকে ফিরলাম, আর পেওনা চলে গেছে পড়াতে। ও আজকে সারাটা দিন বাড়িতে ছিল, যদিও বেরোনোর কথা ছিল আমার সাথেই, কিন্তু সেই পড়ানোটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আসলে বাচ্চাদের পরীক্ষা চলছে, তো সারাদিন বাড়ি ছিল। ও বেরালোই বিকেল 5টার সময়। যাই হোক, আজকে আমাদের একটা বার্থডে নিমন্ত্রণ আছে আমাদের একদম পাশেই, মানে একটা পাশের গলিতেই একটা বোনের বার্থডে, ওর নিমন্ত্রণ আছে। তবে আমাদের যেতে কিন্তু অনেকটা রাত হবে। আগে দেখিয়ে দিই কতটা সামনে বার্থডেটা তারা। একদম মানে আমি দেখতে পাচ্ছি আমাদের ঘর থেকে ওদের ছাদ দেখা যায়, ছাদের মধ্যে বিশাল লাইট ফাইট লাগিয়েছে, মানে একটু মোটামুটি বড় করেই হচ্ছে। ওই যে দেখুন ছাদের মধ্যে যে টুনি লাইট গুলো জ্বলছে না, ওটাই হলো, মানে দেখতে হয়তো দূরে মনে হচ্ছে কিন্তু না, আমাদের সামনের বাড়ি, তার পেছনের বাড়িটাই ওদের। এবার ব্যাপারটা হলো কোনো গিফট পত্র কেনা হয়নি, ঠিক আছে, কেনা হবে কি, আমি তো সকালবেলা বেরিয়ে গেছি, আর পেওনার যেহেতু পড়ানো নেই তাই আর গিফটটা কিন্তু বেরোয়নি। এখন ওর পড়ানো শেষ হয়ে আসছে, মোটামুটি 8:30টার মধ্যে শেষ হয়ে যাবে, ওকে আনতে যাবো। তো ভাবছি ওকে আনতে গিয়ে একেবারে গিফটটা কিনে নিয়ে চলে আসবো। শুনুন না, বেশ কয়েকদিন আগে ভিডিওতে দেখেছিলেন আমরা স্টোন কিনেছিলাম, মানে এই হাতে পরার যে অ্যাস্ট্রোলজার যে দিয়েছিলেন যে স্টোনগুলো, তা আমি পরেছি, আমার প্রেরণা পরেছে, তবে আমার মা পরেনি। মা এতদিন ধরে, মানে আমার মায়ের বক্তব্য উনি সোনা ছাড়া স্টোন পরবে না। এবারে সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার মানে
সোনার আংটি দিয়ে করে দেওয়ার মতন সামর্থ্য আমার নেই, আমার স্টোনগুলোই অনেক দাম পড়ে গেছে, স্টোনগুলো কিনে দিয়েছি। মাকে বলছি তুমি এখন রূপো দিয়ে পরো, যবে তোমাকে পারবো 1-2 বছর পর তোমাকে সোনা দিয়ে, দুটোই সোনা দিয়ে বানিয়ে দেবো। এবারে মানে না আমাকে সোনা দিয়ে বানিয়ে দিতে হবে, যাই হোক ওনাকে যেহেতু স্টোনগুলো কিনে এনেছি অত দাম দিয়ে, ওনাকে জোর জবরদস্তি স্টোনগুলো আমি রূপো দিয়েই বাঁধিয়ে দিয়েছি। বাঁধিয়ে দিলে কি হবে, পলাটা পড়েছে কিন্তু মুক্তটা আবার ছোট হয়ে গেছে, তো মুক্তোর আংটিটা আবার একটু বড় করে আনতে হবে। ভ্যান 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 তো করছে, কিন্তু জোর জবরদস্তি পরিয়েছি বলুন, আর যখন যেলাম তখন তো চলতে হবে। মা জোর করছে না যে এক্ষুনি আমায় করে দে, মা বলছে কি এখন আমাকে বানিয়ে দিতে হবে না, কিন্তু স্টোনগুলো কিনে এনেছে ওগুলো তো নষ্ট হবে, ওরকম ফেলে রাখা তো ঠিক না, তাই না? তার থেকে আমার অ্যাস্ট্রোলজারও বলেছেন যে স্টোন কাজ করবে, সোনা বা রূপো কিন্তু কাজ করবে না। আসলে ওনার মানে রূপোটা হাতে পড়তে ভালো লাগে না। কি ব্যাপার, আজকে অফিস থেকে আসতে না আসতে আমার মা আবার চা ফা করে আমাকে ডাকছে খাওয়ার জন্য। তুমি তো চা খাও না, যে চা খাবে তাকে দিচ্ছি। ছোট ছেলে? হ্যাঁ। বাবা, আমি তো অফিস থেকে এসেছি আধা ঘন্টা গো, তো 5 মিনিট হয়নি ওকে খাবার দিয়ে দিলে। ছোট ছেলে চা খায়, চা দিলাম। আর আমাকে অন্য কিছু করে দাও তাহলে, আমি চা খাই। খাও। লুচি আবার করতে গেল অসময়? পাশের বাড়ি দিয়েছে। কোন আবার পাশে? তোমার তো পাশের বাড়ির শেষ নেই গো। বিয়ে বাড়ি লুচি দিয়েছে। বিয়ে বাড়ির লুচি? বিয়ে বাড়ির লুচি মানে ওদের বাটি ছিল তো, খালি বাটি দেবে না, আজকে মনে হয় লুচি করেছে, দিয়ে দাও। ও লুচিটা টাটকা? তুমি এমন বলছো বিয়ে বাড়ির লুচি? কবে বিয়ে বাড়ি হয়ে গেছে সেই লুচি মানছে? বাসি লুচি দেবে। আর তুমি সবার বাড়িতে বাড়িতে বাটিতে করে খাবার দিয়ে এসছো, এবারে তারা বাটিগুলো আবার খাবার ভরে ভরে দিয়ে যাচ্ছে। খালি বাটি ফেরত দেবে না। খালি বাটি দিতে নেই নাকি? না, খালি বাটি দিতে নেই। আচ্ছা বলো, তোমার আংটি পরে কেমন লাগছে, রূপোর আংটি? ভালো লাগছে না। তোমাকে সোনা দিয়ে করে দেবো, দাঁড়াও আগে ছেলে পয়সা রোজগার করুক, নাহলে সোনা দিয়ে কি করে দেবো। আর মুক্তটা হচ্ছে না? মুখ তো টাইট। দাও দাও দাও, ঢিলে করে আনি দাও, আজকেই পড়তে হবে। আমি খাবো না, লুচি খাবো। নেমন্তন্ন গিয়ে যদি আবার ওসব খাবো উল্টো পাল্টা। নেমন্তন্ন বাড়িতে কি আইটেম হচ্ছে আমি জানি না, কিচ্ছু খবর পাওনি? কি করলে আজকে? আমি সারাদিন আমার শরীরটা ঝিমাচ্ছে, আমার সুগারটা বেড়ে গেছে না, আমি বুঝতে পারছি। তা বলে আমি ভাবলাম পাশের বাড়ির নিমন্ত্রণ, তুমি খবর পাবে নিশ্চয়ই। পাশের বাড়ি, ওদের তো ওইদিকে না। ওইদিকে হলে কি হবে, আমাদের ঘরে এই দেখুন, আমাদের ওপর থেকে দেখালাম তো, আবার এখান থেকেও দেখা যাবে, এইখান থেকেও দেখা। ওই না বলছি না, ছাদে সাজিয়েছে, তাই এত সামনে বাড়ি, তুমি কি রান্না হয়েছে কি খাওয়া দাওয়া খবর পাও? আমার ছোট ছেলে না, আমার মাথাটা খারাপ। এত চিল্লামিল্লি কিসের? কাজ থেকে আসতে না আসতেই চিল্লামিল্লি হচ্ছে, কি ব্যাপার, কি বক্তব্য কি ওরা? আমার ভাইয়ের এখন বক্তব্য, ও বাইক নিয়ে যাবে সুন্দরবন। সাহস কত, কত সাহস, ও বাইক নিয়ে যাবে সুন্দরবন। তোর জ্যাকেট এটা নাম লেখা আছে? এটা আমাকে ভালো লাগে মানে, এটা আমার জ্যাকেট। চলুন যাই, এখন সোনার দোকানে যাবো, আংটিটা বড় করতে, তারপরে তার মধ্যে সময় যাবে, পেওনাকে আনতে যাবো, এনে এসে গিফট নিয়ে। ও তুই তাড়াতাড়ি পুজো দিয়ে নে, যাবো। তুই যাবি তো? হ্যাঁ টিফিন আনবো, ওখানে গিয়ে খাবি একবার। হ্যাঁ কত দূর? আচ্ছা আমি এই হাসপাতালের সামনে আছি, হ্যাঁ তো ওর জন্য ওয়েট করছি, ও আসুক, একেবারে গিফটটা কিনে নিয়ে বাড়ি ঢুকবো। দেখুন তো দূর থেকে ম্যাডামকে চিনতে পারছেন কিনা, কোনটা আসছে বলুন তো? এই দেখুন, এইটা কিন্তু পেওনা নয়, ওই যে পেওনা আসছে। হ্যালো, কি বলছো? কিছু খাওয়াবো? নেমন্তন্ন যাবো তো। এই বোকা আসো, নেমন্তন্ন যাবো এখন। কি খাবে বোকা, কি খাবে? চপ। চপ, আলুর চপ? আচ্ছা চল। এখন পেওনা ওই দোকানে গেছে গিফটটা কিনতে, হয়তো কিছু মেয়েদের জামা কিনবে, কারণ ওই জামা প্যান্টের দোকানেই ঢুকেছে ও। আমি ভিডিওটা করবো, তুমি গিফটটা দেবে। ও দেবে না, তুমি যাও তুমি যাও তুমি যাও। এই না 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 না, নমস্কার করার মতন বড় না আমরা। হ্যাপি বার্থডে। হ্যাঁ এই তো হাত দেখিয়ে দিচ্ছ। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এবারে আমার মা কৈফত নেবে এখন কি কি রান্না হলো। আমার ভাই আবার গেছে হ্যাঁ দোকান বন্ধ হবে না, ও আবার ক্যাম্প আনতে গেছে, মানে ও সবকিছু পরিপাটি চাই। আর তোমার বৌমা কতগুলো ব্যাগের মধ্যে চুটকি
তোমার কত চুটকি ব্যাগে দেখাও। কত না, আর 2 প্যাকেট আছে। ওই একটা একটা করে খাচ্ছি। ভালো লাগছে না না, ওই সেদিন কিনেছিলাম। না, একটু মাঝে মধ্যে খেতে ভালো লাগে। কবে কি গেট খুলে দাঁড়িয়ে আছে কে? ও বাবা, খাবে বলে দাঁড়িয়ে আছে, খেতে দিত। আবার পাস কত রকম থাকে তোমার কাছে মুখ শুদ্ধি। জন্মদিন বাড়িতে গিয়ে ফার্স্টে খেলাম, মা জিজ্ঞেস করছে কি খাওয়ালো। ফার্স্টে খেলাম, তোমাকেও বলে দিচ্ছি অডিয়েন্সকেও বলে দিচ্ছি, ফার্স্টে খেলাম চিকেন পকোড়া, তারপরে কফি, তারপরে কেক, তারপরে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পাই। তাহলে অনেক রাত হলো, 11টা বাজে। এবারে খাবো দাবো কেন, খেয়ে তো আসলাম, এবারে শুধু ঘুমাবো। গুড নাইট, কালকে সকালে দেখা হবে আবার।